নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি। এটি হলো পারমাণবিক যুদ্ধ এবং সেই পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল কী। বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন বেড়েই চলেছে। এই উত্তেজনা যদি একদিন পারমাণবিক যুদ্ধের রূপ নেয় তবে কিভাবে আপনারা এবং আপনার পরিবারের জীবন রক্ষা করা সম্ভব, আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। পারমাণবিক বিস্ফোরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা প্রথমেই বুঝে নিই কীভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটে। পারমাণবিক বিস্ফোরণ মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটতে পারে। এক হলো ফিউশন, যেখানে দুটি হালকা পরমাণু একত্রিত হয়ে ভারী পরমাণু তৈরি করে। দু নম্বর হলো যেখানে একটি ভারী পরমাণু দুটি হালকা পরমাণুতে বিভক্ত হয়। এই দুটি প্রক্রিয়া প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, যা ভয়াবহ পরিস্থিতির কারণ হয়। এছাড়া পারমাণবিক বিস্ফোরণের কেন্দ্রস্থলে তাপমাত্রা এতটাই বাড়ে যে এটি মুহূর্তের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে সক্ষম হয়। এবার ব্যাপার হলো পারমাণবিক বিস্ফোরণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি কিভাবে প্রথম কয়েক মিনিটের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছাবেন। আপনার প্রথম কাজ হবে মাটিতে শুয়ে পড়া। এছাড়া বিস্ফোরণের পর শকওয়েভ, তাপ তরঙ্গ এবং রেডিয়েশন থেকে নিজেকে রক্ষা করতে হবে। এত দ্রুত কোনো নিরাপদ আশ্রয় গিয়ে মুখে একটি কাপড় বা কাপড়ের মাস্ক ব্যবহার করুন এবং যতটা সম্ভব ফুসফুসে তেজস্ক্রিয়তা পদার্থ যাতে প্রবেশ না করে সেটার দিকে ধ্যান রাখতে হবে। একটি নিরাপদ আশ্রয় নির্বাচন করা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গাটিতে আপনি আশ্রয় নেবেন সেখানে ফ্রেশ হাওয়া প্রবাহিত হওয়া এবং তেজস্ক্রিয়তা থেকে নিরাপদ থাকতে হবে। যতটা সম্ভব বন্ধ জায়গায় থাকার চেষ্টা করুন যেখানে কোনোভাবে তেজস্ক্রিয়তার ছোঁয়া না পৌঁছায়। পারমাণবিক যুদ্ধের পর শুধুমাত্র তেজস্ক্রিয়তা নয়, আরও একটি বড় বিপদ হলো খাদ্য এবং জল সংকট। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বলা হয়েছে পারমাণবিক যুদ্ধের পর নিউক্লিয়ার শীতল ভাপ তৈরি করতে পারে খুব দ্রুত হারে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বিপুলভাবে কমে যায় এবং প্রচুর পরিমাণে ফসল ধ্বংস হয়ে যায়। এছাড়া সারা পৃথিবী জুড়ে পানি, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক উপকরণ সংকটও দেখা দিতে পারে। এবার ব্যাপার হচ্ছে আত্মরক্ষা ও কৌশলগত কী করতে হবে আপনাকে। যতটা সম্ভব আপনি আপনার আশ্রয়ের মধ্যে এমন কিছু সরঞ্জাম রাখবেন, যেমন হলো কিছু মেডিকেল কিট রাখুন কোনো রকম আঘাত বা রোগ থেকে বাঁচতে, আঁচ বা পুরো কাপড় রেডিয়েশন থেকে বাঁচতে, জল এবং খাদ্য কমপক্ষে 1 মাসের জন্য সাপ্লাই রাখুন, যা পারমাণবিক আক্রমণ বা তার পরবর্তী পরিস্থিতিতে সহায়ক হতে পারে আপনার জন্য। পারমাণবিক হামলার পর পরিবারকে একসাথে একটি স্থানে নিয়ে আসা এবং সেখানে নিরাপত্তা বিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের সকল সদস্যকে একত্রিত করার পর প্রতিটি ব্যক্তির দায়িত্ব ভাগ করে নিন, যাতে সবাই জানে কিভাবে তাদের রক্ষা করতে হয়। এবং পারমাণবিক আক্রমণের পর দীর্ঘমেয়াদী প্রভাবগুলি বয়ে চলবে। এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয়, বরং পৃথিবী জুড়ে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বিপর্যয়ও ডেকে আনবে। এটি হতে পারে খাদ্য সংকট ও জলসংকট, বায়ু দূষণ এবং হরমোনাল পরিবর্তন, যা জীবজগতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। পারমাণবিক যুদ্ধের পর পৃথিবী জুড়ে সামাজিক অস্থিতিশীলতা তৈরি হবে। বিভিন্ন দেশগুলোর মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে। বিশ্বের সব দেশ একে অপরের ওপর নির্ভরশীল হওয়া একটি পারমাণবিক যুদ্ধ সকল দেশের জন্য মারাত্মক প্রভাব ফেলবে। বিশ্বব্যাপী সমস্ত সংগ্রামে এক ভিন্ন ধরনের দৃষ্টিকোণ আসবে। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন যে পারমাণবিক যুদ্ধের পর পৃথিবীতে পরিবেশ এতটাই পরিবর্তন হবে যে পৃথিবী নতুন করে প্রাণ বৈচিত্র্য এবং জীবনধারা প্রতিষ্ঠা করবে। পৃথিবী জুড়ে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগও দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যত সময় পেরিয়ে যাক, যুদ্ধের পর পুনর্গঠনের প্রতিক্রিয়া অত্যন্ত কঠিন হবে। শুধুমাত্র অবকাঠামো পুনর্গঠন নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক পুনর্গঠন এবং সামাজিক পুনঃস্থাপন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায় তবে আমাদের পৃথিবীতে নতুন ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যেখানে সাইবার যুদ্ধ, ড্রোন অ্যাটাক এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্বের সমস্ত দেশ তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে তৈরি করবে এবং পৃথিবী একটি নতুন যুদ্ধের দিক থেকে প্রস্তুত হবে।